এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রাথমিক নিয়োগে এনওএস ডিএলএড জন্য আরেকটি খারাপ খবর। তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। সমস্ত প্রার্থীর এটা জানা খুবই প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে দেব এই ভিডিওতে। এই প্রাথমিক নিয়োগ 2025-এ তাদের উপর আবার একটি বিপদ সামনে আসলো। তাদের বিরুদ্ধে হয়ে গেল একটি বড় মামলা। চলুন বিষয়টি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। Please note the above mentioned matter has been mentioned before His Lordship the Honorable Justice Bibas Patnaik, 1/12/2025. After hearing an urgency of the learned advocate for the writ petitioner, His Lordship has been graciously pleased to fix the matter 3/12/2025। 3/12/2025 এই ম্যাটারটি রাখা হচ্ছে কারণ আর্জেন্ট মোশনে এই ম্যাটারটি আজকে লিভ নেওয়া হচ্ছে। এই বেঞ্চে মেনশন করানোর ফলে জাস্টিস বিভাস পট্টনায়ক প্রাইমারি ম্যাটার দেখছেন 3/12/2025। এই মামলাটি কিন্তু ওই বেঞ্চে শুনানি হবে। তো এখানে রেসপন্ডেন্ট হিসাবে কাদেরকে রাখা হচ্ছে? দ্য ল্যান্ড গভর্নমেন্ট হাইকোর্ট অ্যান্ড কলকাতা, মিস্টার কৌশিক চৌধুরী, ল্যান্ড কাউন্সিল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মিস্টার আশা গুতুয়া ল্যান্ড কাউন্সিল ফর দ্য এনসিটি। তো পুরো বিষয়টি আমরা একে দেখে নেব। 1/12/2025 আজকেই ফাইল হয়েছে, আজকেই লিভ নেওয়া হয়েছে মামলাটি। ফার্স্ট হিয়ারিং নেক্সট হিয়ারিং 3 ডিসেম্বর 2025, 3 ডিসেম্বর 2025 আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু প্রাইভেসির জন্য এইগুলো আমি ব্লক করে রেখেছি, আপনাদের লাল মার্ক দিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা শেষের দিকে যদি আসি, তো আপনারা বুঝতে পারবেন যে সিনাপসিস কি বলছে। সিনাপসিস বুঝলেই আমরা বুঝতে পারবো যে কতটুকু ভাইটাল এই মামলাটি। তো দেখুন, that after coming into effect of the NCTU notification date 23rd August 2010 as amended, 23rd August 2010 NCTU নোটিফিকেশন অ্যামেন্ডেড হয়েছিল বাই নোটিফিকেশন ডেট 29 জুলাই 2011, যেটি নোটিফিকেশন ডেট হয়েছিল 29 জুলাই 2011। ইট ইজ বিকাম ম্যান্ডেটরি টু হ্যাভ মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন, training qualification and TET for appointment of assistant teacher in primary school throughout the country। সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি টিচারদের টেট কোয়ালিফাই করা বাধ্যতামূলক 29 জুলাই 2011 অ্যামেন্ডমেন্টের ফলে। Accordingly, one time window was open for the in-service candidate to complete their mandatory training qualification। তো ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের করানোর জন্য তাদেরকে একটি ওয়ান টাইম উইন্ডো দেওয়া হয়, যেটি এনআইএস ডিএলএড এর মাধ্যমে তারা 18 মাসের ব্রিজ কোর্স করেছিল। 18 মাসের ডিএলএড প্রোগ্রাম করেছিল, সরি ব্রিজ কোর্স না, 6 মান্থের ব্রিজ কোর্স বিএড টিচারদের জন্য এখন শুরু হচ্ছে আপনারা জানেন, সেই এনআইএস ন্যাশনাল ওপেন স্কুল কাউন্সিলিং। তো সেই পদ্ধতিতেই সাম ক্যান্ডিডেট ইন কনভিন্স উইথ ডিফারেন্ট আনএইডেড প্রাইভেট স্কুল join as untrained primary teacher without even qualifying the essential requirement of TET and subsequent after the coming into effect Act number 24 of the 2017 amendment। তো যাই হোক, কিছু কিছু টিচাররা রয়েছে, কয়েকজন ব্যক্তি তারা আনট্রেন্ড হিসাবে বিভিন্ন আনএইডেড প্রাইভেট স্কুলে চাকরি করছিলেন। তো আনএইডেড প্রাইমারি স্কুলে চাকরি করছিলেন, কিন্তু তাদের কোনো টেট এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, টেট কোয়ালিফাই তো একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট ছিল 2011 এনসিটি মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী। ট্রেনিং কোয়ালিফিকেশন আর টেট বাধ্যতামূলক ছিল। এই প্যারাতে আমি বলেছি ট্রেনিং কোয়ালিফিকেশন আর টেট ফর অ্যাপয়েন্টমেন্ট এটা বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই আনট্রেন্ড টিচারগুলো টেট কোয়ালিফাই না করে তারা কিন্তু চাকরি করছে আনএইডেড প্রাইমারি স্কুল, আনএইডেড বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে তারা টেট কোয়ালিফাই করা নেই, তারা চাকরি করে যাচ্ছে, ইভেন তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনও নেই। After the coming into effect of the program NIS in the terms of the recognition order date 22 September 2017 passed by the NCT and got their TET qualification first time after 10/8/2017। এবার এই সমস্ত ক্যান্ডিডেটরা 22 সেপ্টেম্বর 2017 একটি নোটিশ অনুযায়ী তারা ট্রেনিং করার সুযোগ পায়। 2017 থেকে 2019-এর মধ্যে তারা ট্রেনিং করার সুযোগ পায় 22 সেপ্টেম্বর। কিন্তু গট দেয়ার টেট কোয়ালিফিকেশন ফার্স্ট টাইম আফটার 10/8/2017, কিন্তু টেট কোয়ালিফিকেশন হয় 10/8/2017। কারণ এখানে বলা হচ্ছে যে এনসিটি তাদেরকে কোয়ালিফিকেশন যেগুলো ডিএলএড কোয়ালিফিকেশনে ছাড় দিল, ট্রেনিং কোয়ালিফিকেশনে ছাড় দিল, টেট যেটা মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে তারা ছাড় দেওয়া হয়নি। সেটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। দ্য রেসপন্ডেন্ট বোর্ড ইলিগালি took no initiative till date to restrict the candidature of the said ineligible candidate to appear in the recruitment process to the post of primary teacher in government aided sponsored junior basic or primary school initiated under recruitment notification 25/9/2025। 25/9/2025 যে প্রাইমারি বোর্ড নোটিফিকেশন দিয়েছে রিক্রুটমেন্ট 13,421 শূন্য পদে, সেই শূন্য পদে
তাদেরকে রেস্ট্রিক্ট করছে না, তারা ইনএলিজিবল বলে ঘোষণা করছে না, তারা সহজেই আবেদন করতে পারছেন। এটা হচ্ছে পিটিশনারদের মূলত দাবি। এই হচ্ছে তাদের সামনে বড় একটি চাপ চলে এলো এনওএস ডিএলএড এর সামনে। তারা নতুন রিক্রুটমেন্টে তাদেরকে আটকানোর জন্য এই মামলাটি হয়েছে। তো কারোর পক্ষপাতিত্ব করে নাই, জাস্ট আপডেট আপনাদেরকে দিলাম যে কি জন্য মামলাটি হয়েছে, সেই আপডেটটুকু আপনাদেরকে প্রদর্শন করলাম। কারা করেছে, কিভাবে করেছে, সেই তথ্য আমি এখানে হাইড করে রেখেছি বা শেয়ার করতে এই মুহূর্তে আমি পারছি না আপনাদের জন্য। তো এরপরে আমরা যদি চলে আসি কিছু ইম্পর্টেন্ট শর্টলিস্টেড ডেট দেখি। 23/8/2010 দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন laid down the minimum academic qualification for appointment of assistant teacher in primary school throughout the country। তারা 23/8/2010 মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন করেছিল। 29/8/2000 এনসিটি amended minimum academic qualification for appointment as assistant teacher in primary school issued under notification date 23/8/2010। 29/7/2011 তার অ্যামেন্ডমেন্ট করেছিল মিনিমাম কোয়ালিফিকেশন। 2012 ফার্স্ট টাইম টেট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। প্রথম টেট নিয়েছিল 2012, কিন্তু তারা সেই সময়ও টেট কোয়ালিফাই করতে করেনি। 2014 ফার্দার টেট ওয়াজ নোটিফাইড বাই দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। 2014 আবার টেট না হয়, তখনও তারা টেট কোয়ালিফাই করেনি। 3/8/2017 দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল এডুকেশন Government of India had literature by writing intimated all the secretary of all the state UT and all untrained Indian service teachers are required to complete the training 31st March 2019। কারণ একটা জিনিস দেখুন, 31শে মার্চ 2019-এর মধ্যে তাদের ডিএলএড কমপ্লিট করতে হবে। আপনি ডিএলএড এ ভর্তি না হলে তাহলে টেট দিলেন কি করে, একটা প্রশ্ন আসছে। তো আগে তারা টেট পাস করেছে, পরে তারা ডিএলএড করেছে। 2012 সালে টেট হয়েছে, 2014 সালে টেট হয়েছে। তারা 2012 সালে টেট পাস করেছে, 2014 সালে টেট পাস করেছে, অথচ তারা ট্রেনিং পরে করেছে। আগে টেট পরে ট্রেনিং, এই বিষয়টার জন্য মূলত মামলাটি হয়েছে। তো 2019-এর মধ্যে তাদেরকে 2017 থেকে 2019-এর মধ্যে তাদেরকে ট্রেনিং করার নির্দেশ দিয়েছে, কিন্তু তার আগে তারা টেট পাস করে নিয়েছে। এটাই মূলত গ্রিভান্স পিটিশনারদের। The respondent West Bengal Board of Primary Education recruitment notification for the recruitment assistant teacher. The respondent board of the further notification notified that the online application for the same website। এই হচ্ছে মূলত আপডেট আপনাদের। তো পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।